শেখ হাসিনা সরকারের আমলে ২০১০ সালে গৃহীত শিক্ষানীতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই শিক্ষানীতিকে অনুপযোগী ও অবাস্তবায়নযোগ্য উল্লেখ করে নতুন শিক্ষানীতি প্রণয়নে শিগগির আরেকটি শিক্ষা কমিশন গঠন করার ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। স্বাধীনতার পর দেশে প্রণয়ন করা ৬টি শিক্ষানীতি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাতিল হয়েছে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদের বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, নতুন শিক্ষানীতি প্রণয়নে শিগগিরই একটি নতুন শিক্ষা কমিশন ঘোষণা করা হবে। আমরা বর্তমান শিক্ষানীতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, নতুন শিক্ষানীতি নিয়ে যেন কোনো বিতর্ক তৈরি না হয় তা নিশ্চিত করবে কমিশন। ২০১০ সালের শিক্ষানীতি বাতিলের কারণ জানতে চাইলে অধ্যাপক আমিনুল বলেন, এটা সম্পূর্ণ অনুপযোগী এবং এতে কোনো লাভ হবে না। নতুন কমিশনে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতিমান, মেধাবী এবং দক্ষ ব্যক্তিরা থাকবেন। বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং অন্যান্য সহায়তার মাধ্যমে আমূল পরিবর্তনের চেষ্টা চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, পুরনো শিক্ষানীতি বাতিল করে নতুন শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২-৩ কার্যদিবসের মধ্যে নতুন শিক্ষা কমিশনের সদস্যদের নাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠাতে পারে মন্ত্রণালয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।